অবস্থা বলো তো, কি কারণে মাঠে নামাজ পড়তে পারলাম না তুই বলো। মাঠ ছিল একদম ফ্রেশ, তবুও আমরা নামাজ পড়তে পারলাম না। আসসালামু আলাইকুম। শাসার ঈদগাহ মাঠে আমরা নামাজ পড়তে পারলাম না ঈদের ভিতরে। কি কারণে নামাজ পড়তে পারলাম না সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। মাঠে নামাজ পড়তে পারিনি, দেখবো মাঠে আসলে কি অবস্থা। আমাদের এটা হচ্ছে ঈদগাহ মাঠ, জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা শাসার ঈদগাহ মাঠ নামে পরিচিত। আসলে এটা একদম নিরিবিলি পরিবেশে ফাঁকা জায়গা, মাঠটা দেখেন। দেখি মাঠের কি অবস্থা আজকে। আজকে আমরা মাঠে নামাজ পড়তে পারিনি। বছরে 2 বার আসলে মাঠে নামাজ পড়া হয়, সেটা আজকে হয়ে উঠলো না যে কোনো কারণবশত বা আবহাওয়া খারাপের কারণে। দেখি আপনাদের মাঠের গেটটা আপনাদেরকে দেখাই। এই যেটা হচ্ছে শাসার ঈদগাহ মাঠ, ভিতরে কি অবস্থা এটা আমরা আপনাদেরকে দেখাবো। কি কারণে আসলে মাঠে একদম ফ্রেশ, নামাজ পড়া হলো না দেখেন। এই যে মাঠের পরিবেশটা দেখেন, মোটামুটি ভালোই আসছিল। কুমিরের ব্যর্থতা। দেখেন আমরা মাঠে কি কারণে নামাজ পড়লাম না সেটা আপনার দেখা, মাঠটা দেখেন, আপনার ভালো করে দেখেন। আসলে আমি কি অবস্থা বলো তো, কি কারণে মাঠে নামাজ পড়তে পারলাম না তুমি বলো। মাঠ ছিল একদম ফ্রেশ, তবুও আমরা নামাজ পড়তে পারলাম না। এটা আসলে কমিটি ব্যর্থতা। তারা মনে হয়তো মাঠে আসেনি, দেখেনি কালকে। হয়তো কাদা আছে, কিন্তু একদম কাদা নেই। দেখেন একদম কাদা নেই। একদম কাদা না, দেখেন শুকান মাঠ একদম। অন্যান্য জায়গাতে কিন্তু মাঠে নামাজ হয়েছে, কিন্তু আমাদের এখানে হলো না। এত বড় ঈদগাহ মাঠ একটা, এটা আসলে পরিচালনা ভুল ছিল নাকি জানি না, আপনি একটু জানাবেন। অনেক সুন্দরভাবে মাঠের রাস্তা আশপাশগুলো সাজানো হয়েছে, দেখেন ব্ল্যাক দিয়ে আসলে সাজানো হয়েছে। মাঠটা আসলে একদম ফাঁকা জায়গায়, দেখেন অনেক সুন্দর। আমরা সবাই মিলে মসজিদে নামাজ পড়ে মাঠকে দেখতে আসলাম কি অবস্থা। দেখেন ফ্রেন্ডস থাকে, ছোট ভাই বাচ্চারা সবাই আসছে মাঠটি দেখার জন্য। অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে রাস্তায়, কিন্তু কালকে একটু বাতাস হয়েছিল 11টার পর থেকে, আসলে বাতাস বৃষ্টি।